হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার লেসন। আজকের লেসনটি ইংরেজি বানান সঠিক করার এমন 3টি নিয়ম বা রুলস সম্পর্কে, যেগুলো মাত্র 5 মিনিটে শিখে নিলে হাজার হাজার ইংরেজি বানান সঠিকভাবে করতে পারবেন। আর জীবনেও কখনো ভুল হবে না। বেশিরভাগ ইংরেজি শিক্ষার্থীরাই এই ভুলগুলি করে থাকে। আপনিও ভুলগুলো করছেন না তো? নিয়ম 3টি খুবই ছোট এবং সহজ, তাই এখনই শিখে নিন নিয়মগুলো। সো লেটস স্টার্ট দ্য লেসন। আজকের ফার্স্ট স্পেলিং রুলটি হলো আই রুল, অর্থাৎ আই আগে হবে নাকি ই হবে। ইভেন ইংরেজি ল্যাঙ্গুয়েজে এই রুলটি সম্পর্কে একটি সেইংও রয়েছে, যেমন আই বিফোর ই এক্সেপ্ট আফটার সি, অর্থাৎ সি এর পরে ছাড়া আই সর্বদা ই অক্ষরটির আগে বসে। আর এটাই হলো নিয়ম। এই নিয়মটি ইংরেজি বানান শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মের একটি। যদি সি অক্ষরটি আগে থাকে তাহলে সবসময় ই আগে এবং আই অক্ষরটি পরে বসে। আরও সহজভাবে বললে, সি অক্ষরটি আগে থাকলে ই আই হয় এবং সি অক্ষরটি পরে থাকলে আই ই হবে। কিছু উদাহরণের মাধ্যমে নিয়মটি দেখে নিলে আরও ভালোভাবে বুঝে যাবেন। যেমন রিসিভ, সিলিং, কনসিট, রিসিট, কনসিভড, ডিসিভ, ক্যাফেইন, পারসিভড, কাউন্টারফিট, এটসেট্রা। ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটি উদাহরণে হ্যান্ড সাইন দিয়ে পরিবর্তনগুলো মার্ক করা আছে, যা আপনাকে বুঝতে অনেকটাই সাহায্য করবে। প্রত্যেকটি উদাহরণেই সি আগে রয়েছে, আর তাই আগে ই এবং পরে আই অক্ষরটি হয়েছে। আশা করি নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন দেখে নেওয়া যাক সি লেটারটি পূর্বে না থাকলে বানানগুলো কেমন হয়, অর্থাৎ আগে আই অক্ষরটি এবং পরে ই অক্ষরটি দ্বারা কিছু উদাহরণ, যেমন থিফ, নিস, পিস, ফিল্ড, গ্রিফ, পিয়ার্স, ডিজেল, ফ্রেন্ড, ফিয়ার্স, ব্রিফ। উপরের উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন এদের পূর্বে সি অক্ষরটি নেই, তাই আই প্রথমে এবং তারপর ই হয়েছে। এক্সেপশন টু দ্য রুল, তবে কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মটির ব্যতিক্রমও লক্ষ্য করা যায়, তবে তা খুব রেয়ার। যেমন উইয়ার্ড, ওয়েট, হাইট, ইদার, এটসেট্রা। নেক্সট নিয়মটি খুবই মজার একটি নিয়ম। ইংরেজি বানান শেখার সবচাইতে সহজ নিয়ম এটি। নিয়মটি হলো কিউ ইউ রুল। ইংরেজিতে যাকে বলে ইউ ফলোস কিউ রুল। প্রায় সব ইংরেজি শব্দেই ইউ লেটারটি কিউ লেটারের পরে আসে, অর্থাৎ আগে কিউ আর পরে ইউ হবে। কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করা যাক। যেমন কোট, কোয়াইট, কোয়ারল, কোয়ালিটি, কোয়ার্টার্স, কোশ্চেন, কিউ, লিকুইড, কুইল্ট, কুইজ, কুইন, ইকুয়াল, এটসেট্রা। প্রতিটি উদাহরণে কিউ এর পর ইউ হয়েছে। উদাহরণগুলো হ্যান্ড সাইন দিয়ে মার্ক করা আছে, তাই আশা করছি নিয়মটি বুঝতে কোনো সমস্যা হয়নি। থার্ড রুলটি হলো চেঞ্জ ওয়াই টু আই, অর্থাৎ ওয়াইকে আই দ্বারা পরিবর্তন করার নিয়ম। নিয়মটি হলো যদি দুটি কনসোনেন্টের পর ওয়াই থাকে এবং তার শেষে এল ওয়াই অংশ যোগ করতে চান, তাহলে পূর্বের ওয়াইটিকে আই দ্বারা পরিবর্তন করতে হবে। কিছু উদাহরণের মাধ্যমে নিয়মটি শিখলে আরও ভালোভাবে মনে থাকবে। ওয়ার্ডগুলো দেখলেই নিয়মটির কথা মনে পড়ে যাবে। উদাহরণগুলো হলো হ্যাপি, হ্যাপিলি, ম্যারি, ম্যারিলি, মাডি, মাডিলি, জলি, জলিলি, সিলি, সিলিলি, এটসেট্রা। নিয়মটির এক্সেপশনটি হলো ড্রাই, ড্রাই থেকে ড্রাইলি। তবে লক্ষ্য করলে দেখবেন উপরের উদাহরণের মতো এখানে ওয়াইটিকে আই দ্বারা পরিবর্তন করতে হয়নি, কারণ এটি এক্সেপশন বা নিয়মের বাইরে।
চেঞ্জ ওয়াই টু আই, অর্থাৎ ওয়াইকে আই দ্বারা পরিবর্তন করার নিয়ম। রুলটি হলো যেসব ওয়ার্ড বা শব্দ ওয়াই দিয়ে শেষ হয় এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, তখন ওই ওয়াইটিকে আই দ্বারা পরিবর্তন করে নতুন শব্দ গঠন করতে হয়। যেমন ম্যারি থেকে ম্যারিয়ার এবং লেডি থেকে লেডিস, হেভি থেকে হ্যাভিয়ার, গ্লোরি থেকে গ্লোরিয়াস, বিজি থেকে বিজিয়েস্ট, অ্যাটসেট্রা। গাইজ, বানানগুলি লক্ষ্য করুন। প্রত্যেকটি বানানে পরিবর্তনগুলি হ্যান্ড সাইন দিয়ে মার্ক করা রয়েছে বোঝার সুবিধার জন্য। তবে কিছু এক্সেপশন বা ব্যতিক্রমও রয়েছে। নিচের ওয়ার্ডগুলিতে উপরের নিয়মটি কার্যকরী হবে না। যেমন লেডিশিপ, বেবিহুড, বয়হুড, স্লাইনেস, শাইনেস, অ্যাটসেট্রা। নেক্সট, রুল আনচেঞ্জড ওয়াই বা অপরিবর্তিত ওয়াই। কিন্তু ওয়ার্ডের শেষে ওয়াই থাকলেও যদি যুক্ত অংশ আই দিয়ে শুরু হয় তাহলে ওয়াইটির কোনো পরিবর্তন হয় না। যেমন কপি থেকে কপিস্ট, প্রে থেকে প্রেইং, ফ্রাই থেকে ফ্রাইং, ড্রাই থেকে ড্রাইং, ক্যারি থেকে ক্যারিং, ক্রাই থেকে ক্রাইং, অ্যাটসেট্রা। প্রত্যেকটি উদাহরণ লক্ষ্য করলে দেখবেন শেষে ওয়াই থাকা সত্ত্বেও পরিবর্তন হয়নি, কারণ যুক্ত অংশটি আই দিয়ে শুরু হয়েছে। নেক্সট রুলটি হলো বিলুপ্ত ই বা অমিটেড ই। যদি কোনো ওয়ার্ড ই দিয়ে শেষ হয় এবং যুক্ত অংশ ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে সেই ই লেটারটি বিলুপ্ত হয়ে যায় বা উঠে যায়। যেমন কাম থেকে কামিং, লিভ থেকে লিভিং, ভার্চু থেকে ভার্চুয়াস, ক্লোজ থেকে ক্লোজিং, কিওর থেকে কিওরেবল, অ্যাটসেট্রা। এক্সেপশন বা ব্যতিক্রম। তবে নিচের ওয়ার্ডগুলির উপরে এই নিয়মটি কার্যকরী নয়। যেমন চেঞ্জ থেকে চেঞ্জেবল, ডাই থেকে ডাইং, ম্যানেজ থেকে ম্যানেজেবল, প্রোনাউন্স থেকে প্রোনাউন্সিয়েবল, অ্যাটসেট্রা। উদাহরণগুলি ভালোভাবে লক্ষ্য করলে পার্থক্যগুলি বুঝতে পারবেন আশা করছি। নেক্সট রুলটি হলো আনচেঞ্জড বা অপরিবর্তিত ই। রুলটি হলো যখন ওয়ার্ডের শেষ লেটারটি ই হয় এবং ই লেটারটির আগে আই, ও, ই বা ওয়াই থাকে তাহলে যুক্ত অংশের আগে কোনো পরিবর্তন হয় না। যেমন অ্যাগ্রি থেকে অ্যাগ্রিয়েবল, শো থেকে শোয়িং, কমিটি থেকে কমিটিজম, আই থেকে আইসাইট, টু থেকে টুলেস, বাই থেকে বায়ার্স, অ্যাটসেট্রা। তবে কিছু এক্সেপশন বা ব্যতিক্রমও রয়েছে নিচের ওয়ার্ডগুলির ক্ষেত্রে যা পরিলক্ষিত হয়। যেমন লাই থেকে লাইং, ডাই থেকে ডাইং, অ্যাটসেট্রা। নেক্সট রুলটি হলো ডাবল কনসোনেন্ট বা দ্বিত্ব স্বরবর্ণ। রুলটি হলো এক উচ্চারণ বিশিষ্ট বা মনোসিলেবল শব্দ কনসোনেন্ট দিয়ে শেষ হলে এবং তার আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে ওয়ার্ডের শেষ কনসোনেন্টটি দ্বিত্ব বা ডাবল হয়ে যাবে। কিছু উদাহরণের মাধ্যমে দেখলে বিষয়টি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন কাট থেকে কাটিং, পুট থেকে পুডিং, রান থেকে রানিং, গেট থেকে গেটিং, সিন থেকে সিনার, মার থেকে মার্ড, অ্যাটসেট্রা। লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটি উদাহরণই ওয়ান সিলেবল বা মনোসিলেবল দিয়ে গঠিত, যার কারণে কনসোনেন্টটি ডাবল হয়েছে। আশা করি ব্যাপারটি ভালোভাবে বুঝতে পেরেছেন। নেক্সট রুলটি হলো ডাবল এল বা দ্বিত্ব এল রুল। যেসব ওয়ার্ডের শেষে দুটি এল থাকে অর্থাৎ ডাবল এল থাকে
আর তা অন্য আরেকটি ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়, তাহলে তাদের একটি এল বিলুপ্ত হয়ে যাবে বা উঠে যাবে। যেমন অল যোগ মোস্ট, অলমোস্ট। এন প্লাস রোল, এনরোল। আন প্লাস টিল, আনটিল। ফুল প্লাস ফিল, ফুলফিল। সাকসেস প্লাস ফুল, সাকসেসফুল, এটসেট্রা। বানানগুলো ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে প্রতিটি উদাহরণের একটি এল বিলুপ্ত হয়ে গেছে। এক্সেপশন। এখন কিছু ব্যতিক্রম ওয়ার্ড বা শব্দ দেখে নেওয়া যাক যেখানে এই নিয়মটি কার্যকরী হবে না। যেমন অল প্লাস রাইট, অল রাইট। স্পেল প্লাস বাউন্ড, স্পেল বাউন্ড। ফেয়ার প্লাস ওয়েল, ফেয়ারওয়েল। আন প্লাস রোল, আনরোল, এটসেট্রা। উপরের উদাহরণগুলোতে কিন্তু এল বিলুপ্ত হয়নি, তাই এরা এক্সেপশন। নেক্সট রোলটি হলো আনচেঞ্জড ওয়ার্ড বা অপরিবর্তিত শব্দ। নিয়মটি হলো যেসব ওয়ার্ড এর শেষে জিই বা সিই এই লেটার দুটি থাকে সেগুলোর ক্ষেত্রে যুক্ত অংশের পূর্বে কোনো পরিবর্তন হয় না। যেমন চেঞ্জ থেকে চেঞ্জেবল, ম্যানেজ থেকে ম্যানেজেবল, নোটিস থেকে নোটিসেবল, আর ফোর্স থেকে ফোর্সেবল, এটসেট্রা। প্রত্যেকটি উদাহরণই হ্যান্ড সাইন দিয়ে বিভিন্ন পরিবর্তন দেখানো আছে যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ইংরেজি শেখার এমন সব সহজ লেসন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দ্যাটস অল ফর নাও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ লার্নিং।